আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। হৃদরোগ ভয়াবহ এবং মারাত্মক। হৃদরোগ আমাদের যে আমরা বাংলাদেশে প্রেক্ষাপটে প্রতি 5 জনে একজন হৃদরোগে আক্রান্ত। তো হৃদরোগের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে দায়ী, সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে যে খাবার। আমাদের যে খাদ্যাভ্যাস, রং খাবার, এই খাবারগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে ফ্যাটযুক্ত যে মাংস, তারপরে কাচ্চি, বিরিয়ানি, পোলাও, তারপরে তেলে ভাজা যে খাবার, মুখরোচক যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো যথেষ্ট ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের জন্য। পেস্টিসাইড যে তেলে ভাজা খাবার রয়েছে, তারপরে আপনার এই যে মানে যে ট্রান্সফ্যাট খাবার রয়েছে, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এই খাবারের পরিবর্তে ন্যাচারাল, প্রাকৃতিক, একদম টাটকা যে খাবারগুলো, সেই খাবারগুলো খেতে হবে। যে তেলে ভাজা বা এই কাচ্চি বিরিয়ানি খাবার, এর পরিবর্তে ন্যাচারাল প্রাকৃতিক খাবার খেতে হবে। টাটকা যে শাকসবজি, ফলমূল, এগুলো খেতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে। সুযোগ পেলেই লিফটে না চড়ে সিঁড়ি ব্যবহার করতে হবে। এই প্রত্যেকটা জায়গাগুলোতে আমাদেরকে নজরদারিতে আনতে হবে এবং আমাদের যথেষ্ট পুষ্টিকর খাবার খেতে হবে। আমাদের একটা কথা মনে রাখবেন যে ব্যালেন্স খাবার, যে খাবারের মধ্যে পরিমিত মাত্রায় প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট রয়েছে, সেই খাবারগুলো আমাদেরকে খেতে হবে। এবং উচ্চ মাত্রায় ফাইবার ফাইবার খেতে, প্রতিদিন একটা মানুষের প্রায় 30 গ্রামের মতো ফাইবার দরকার হয়। কিন্তু আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলো থেকে যথেষ্ট ফাইবার পাই না, যে কারণে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেম ব্যাহত হয়। এই জন্য আমাদেরকে উচ্চ ফাইবারযুক্ত, আঁশযুক্ত খাবার বা বিনযুক্ত, বীজযুক্ত খাবার খেতে হবে। জবের ছাতু যথেষ্ট ফাইবারযুক্ত একটি খাবার, অর্থাৎ এর মধ্যে প্রায় 18% মতো ফাইবার থাকে। অর্থাৎ প্রাকৃতিক যে খাবারগুলো, সেই খাবারগুলো আমাদের খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। আমরা অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেব, এই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা অসুস্থ হব না, অর্থাৎ রোগমুক্ত জীবনযাপন করব। এর জন্য আমাদেরকে প্রিভেনশনমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে, নিজেদের মধ্যে অ্যাওয়ার হতে হবে যে কোন খাবারগুলো খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, কি করলে আমরা স্বাস্থ্যের ঝুঁকি, আমাদের স্বাস্থ্যের ঝুঁকি হবে, মানে হার্টে যে করোনার হার্টে ব্লকেজ হবে। এইগুলো থেকে বের হয়ে আমাদের সুস্থ প্রাণবন্ত জীবনের জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজের কোনো বিকল্প নেই। এবং খুব আর্লি টু বেড, আর্লি টু রাইজ করতে হবে। সকালে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।